জয় হিন্দ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স নিউজ। প্রথমেই সবাইকে জানাই মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা। লেফটেন্যান্ট জেনারেল ডিএস রানা স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের নতুন চিফ নিযুক্ত হয়েছেন। এই ফোর্স ভারতের অ্যাটমিক হাতিয়ার ও মিসাইলের দেখাশোনা করে। আসি দ্বিতীয় খবরে। ভারতের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক শ্রী উম্মা লানেনি রাজাবাবু, যিনি ডাইরেক্টর জেনারেল অফ মিসাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেম ফর ডিআরডিও ছিলেন, একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে ভারত ব্রহ্মস মিসাইলের 2-3টা ভার্সন তৈরি করবে, যা একটির মধ্যে ব্রহ্মসের লং ডিস্টেন্সের জন্য বানানো হবে। এটা হবে অ্যাডভান্স ফিচার যুক্ত। উনি এও জানিয়েছেন যে ফিলিপিন্স এর পরে আরো কিছু দেশ ব্রহ্মস মিসাইল কিনতে আগ্রহ দেখিয়েছে। দেশে আকাশ মিসাইল ও গাইডেড পিনাকা মাল্টিব্যারেট রকেট সিস্টেম এর এক্সপোর্ট বেড়েছে। উনি এও জানিয়েছেন যে ভারত 2-3 ধরনের হাইপারসনিক মিসাইল তৈরি করছে, যার মধ্যে একটা এই বছরে টেস্ট করা হবে। ভারত এখন স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে নিউ জেনারেশনের হাইপারসনিক মিসাইল তৈরি করতে যাচ্ছে। আসি তৃতীয় খবরে। তেজাস মার্ক 2-তে অ্যাডভান্স র্যাডার, হাতিয়ার এবং ইলেকট্রনিক সিস্টেম লাগানো হবে। এতে গ্যালিয়াম বেসড আয়সা র্যাডার, আস্ত্রা মিসাইল, গান্ডিব মিসাইল লাগানো হবে। এতে 11টা হার্ড আছে এবং 6.5 টন হাতিয়ার বহন করতে সক্ষম হবে। আসি চতুর্থ খবরে। ভারতের বিগ ব্যাং বুম সলিউশন ইন্ডিয়ান নেভির সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেছে যে তারা মাল্টি স্পেকট্রাল কেমোফ্লেজ কাপড় বানাবে ন্যানো টেকনোলজি এবং মেটা ম্যাটেরিয়াল ব্যবহার করে, যা আমাদের গ্রাউন্ডে থাকা ডিফেন্স অ্যাসেটকে শত্রুর র্যাডার থেকে বাঁচাবে। ভারত সরকার জয়েন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য 5 মিলিয়ন স্যাংশন করেছে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।